বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়, চীনের ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রী 16 সমঝোতা স্মারক বিনিময়। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পিএসসি তদন্ত কমিটি গঠন, আবেদ আলীর অঢেল সম্পত্তির হদিস। উত্তর মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, খাদ্য ওষুধ সংকটে বানভাসী মানুষ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21 দেশের সংবাদে, সাথে আছি আমি নার্গিস মজিদ লিমা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়। একযোগে কাজ করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন মাত্রায় নেওয়া সম্ভব। বেইজিং সফররত প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাণিজ্য সম্মেলনে বিনিময় হয়েছে আইসিটি, জ্বালানি এবং ব্যাংকিং সংক্রান্ত 16টি সমঝোতা স্মারক। বেইজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। দ্বিপাক্ষিক সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার সকালে বেইজিংয়ের একটি হোটেলে বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সুবিধা শীর্ষক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাংগ্রিলা হোটেলে অনুষ্ঠিত এই সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড সিসিপিআইটি। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আইসিটি, জ্বালানি, ব্যাংকিং সংক্রান্ত 16টি সমঝোতা স্মারক বিনিময় করেন সংশ্লিষ্টরা। বিনিয়োগের জন্য চাইনিজ ব্যবসায়ীদেরকে বাংলাদেশের প্রধান খাতগুলোকে বিবেচনা করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। I also urge Chinese investors to explore portfolio investment in Bangladesh. The Bangladesh Securities and Exchange Commission is actively working to further develop our capital markets. এছাড়া বাংলাদেশের সম্ভাবনাময় সেক্টর তথ্য প্রযুক্তি, পর্যটন, কৃষি, প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং উন্নয়ন খাতে বড় ধরনের বিনিয়োগ নিয়ে আসতে চাইনিজ উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আহ্বান জানান তিনি। The government is actively promoting the growth of ICT sector, offering incentives for startups, investing in tech parks, and fostering an ecosystem that encourages innovation and entrepreneurship. প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানি সেক্টরেও চাইনিজ বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। Our huge domestic market, the markets that are adjacent to us hold endless opportunity for entire region. সরকার প্রধান বলেন, বাংলাদেশটি কোনো ইতিবাচক বিনিয়োগের যোগ্য প্রতিদান দেয়। বাংলাদেশে এখন সর্বোচ্চ বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চায়নার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সস্তা শ্রম, যোগাযোগ ব্যবস্থার উৎকর্ষ সাধন এবং সরকারের বিনিয়োগ বান্ধব নীতির কারণে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে আকর্ষণীয় বিনিয়োগের স্থান। দুই দেশের সরকারের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আমদানি রপ্তানির ঘাটতি কমিয়ে বাণিজ্যে নতুন সুবাতাস বইবে, এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি। ফারজানা শোভা, 21 টেলিভিশন, বেইজিং, চায়না। বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় অর্ধ শতাব্দী পর ফের চালু হচ্ছে সাতক্ষীরার বসন্তপুর নৌবন্দর। নতুন অর্থনৈতিক কেন্দ্র গড়ে ওঠার পাশাপাশি নৌপথে আমদানি রপ্তানি বাণিজ্যের প্রসার ঘটাবে বন্দরটি। অল্প সময়ে ভারত যেতে পারবেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মিনির প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। রাজা প্রতাপাদিত্যের ইতিহাস সমৃদ্ধ সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা। সেই প্রাচীনকালেই কাকশিয়ালী, ইছামতি ও কালিন্দী নদীর মোহনায় কালীগঞ্জের বসন্তপুরে গড়ে উঠেছিল আন্তর্জাতিক নৌবন্দর। ব্রিটিশ শাসনামলে এখানে নোঙর করত ইস্ট ইন্ডিয়া কোম্পানির নৌবহরও। দেশ ভাগের পরও চলে আসছিল আন্তর্জাতিক নৌবন্দরটির কার্যক্রম। তবে 1965 সালে পাকিস্তান ভারত যুদ্ধের পর এটি বন্ধ হয়ে যায়। স্মৃতিচিহ্ন হিসেবে পড়ে আছে নৌবন্দরটির কাস্টমস অফিস, ইমিগ্রেশন অফিস, স্টাফ কোয়ার্টার সহ বিভিন্ন জরাজীর্ণ ভবন।
সাতক্ষীরার সাথে ভারতের 271 কিলোমিটার স্থল ও নৌ সীমান্ত ঘিরে ফের চালু হতে যাচ্ছে নৌবন্দরটি। জমি উদ্ধার করে দেওয়া হয়েছে কাঁটাতারের বেড়া। শিগগিরই শুরু হবে অবকাঠামো উন্নয়ন। নদী পথে খরচ যেমন কম হয়, অল্প সময়ের মধ্যে পণ্য আনা নেওয়া করা যায়। আমদানি রপ্তানি কার্যক্রম পূর্ণদমে যখন চালু হবে, সাতক্ষীরার একটি সম্ভাবনাময় জেলা, এই জেলা আরও অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। বন্দর ঘিরে অর্থনৈতিক সমৃদ্ধির নতুন স্বপ্ন বুনছেন স্থানীয়রা। মানুষের আর্থসামাজিক উন্নয়নে এই বন্দরটি ভূমিকা রাখবে। অনেক কর্মসংস্থানের সুযোগ হবে, সর্বোপরি সাতক্ষীরা উন্নয়ন, সর্বোপরি দেশের অর্থনৈতিক উন্নয়নে অনেক ভূমিকা রাখবে বসন্তপুর নদী বন্দর। শতকরা 80% লোকের আপনার উপকার হবে এবং এলাকার লোকের উপকার হবে। বাংলাদেশের বড় আকারে একটি রাজস্ব এই বন্দর থেকে দেব বলে আমরা আশাবাদী। ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে, অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করবে এবং মানুষের যাতায়াতের যাত্রী পরিবহনও অনেক সুবিধা হবে। গত বছরে 13 নভেম্বর ভার্চুয়ালি বন্দরটির কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুরশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। বিসিএস সহ 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী। তবে এলাকায় পরিচয় দিতেন রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে। প্রশ্ন ফাঁসের ঘটনা আলোচনায় আসার পরই বেরিয়ে আসে বিভিন্ন জায়গায় তার অঢেল সম্পদের তথ্য। মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামে রয়েছে তার বিলাসবহুল বাড়ি। অভিযোগ রয়েছে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করছেন তিনি। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। গেল 12 বছরে বিসিএস সহ অন্তত 30টি পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে যুক্ত গাড়ি চালক থেকে এখন ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ আবেদ আলী। এলাকায় পরিচিত বড় নেতা ও দানবীর হিসেবে মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে নিয়মিত অনুদান দেন তিনি। তবে তার টাকার উৎস নিয়ে জনমনে রয়েছে নানা প্রশ্ন। কড়া চাল লইয়া বইতো, কড়া এই লইয়া বইতো, হেয়া হেই হারছে, হেয়া বেচা কেনা করি হেয়া খাইছে, এরপর ভাই গলে গিয়ে আবার 2টা টাকা টুয়া পাড়াইতো। ছোটবেলায় আমরা দেখছি যে সে ঢাকায় চলে গেছে, বাড়িতে তার আমরা দেখিও নাই, চিনিও না তেমন ভাবে। প্রয়াত আব্দুর রহমানের 3 ছেলে ও 1 মেয়ের মধ্যে আবেদ আলী মেঝো। 8 বছর বয়সে বাড়ি ছাড়েন তিনি। ঢাকায় এসে প্রথমে দিন মজুরের কাজ করলেও গাড়ি চালানো শিখে বিপিএসসিতে গাড়ি চালকের চাকরি নেন। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। অর্জন করেছেন বিপুল সম্পদ। নিজ গ্রামে কোটি টাকা খরচ করে বানিয়েছেন বিলাসবহুল বাড়ি। নিজ অর্থায়নে বানিয়ে দিয়েছেন একটি মসজিদ। পাশেই সরকারি জায়গা দখল করে গড়ে তোলা হচ্ছে গরুর খামার ও মার্কেট। এছাড়া পান্তাপাড়া ও পূর্ব বোতলা গ্রামে কিনেছেন বিপুল জমি। মসজিদ করার পরে মাঝে মধ্যে শুক্রবারে এসে নামাজ পড়তো, একটু বেশি আসতো। এরপর এখন বাড়ি করছে, বাড়ির কাজ যদিও কমপ্লিট না। যদি এত সম্পত্তি এত টাকা পয়সার মালিক হয়, এটা একটা অসম্ভাব্য বিষয় বলেই আমার মনে হয়। সমুদ্র সৈকত কুয়াকাটাতেও রয়েছে 5 তারকা মানের হোটেল। তবে এই হোটেলের মালিক তিনি নন বলে দাবি হোটেল কর্তৃপক্ষের। আবেদ আলী নামে কোনো মালিক এখানে নেই এবং এর মালিক হচ্ছে মোশাররফ হোসেন। মালিক পক্ষ যেহেতু এখানে দাবি করছেন মালিক পক্ষ ওনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। আবেদ আলীর বড় ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক এবং ডাসার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। আবেদ আলীর সাথে তিনিও গ্রেপ্তার হলে তাকে ছাত্রলীগের পদ হতে বহিষ্কার করা হয়। এদিকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের ঘটনায় সরকারি কর্ম কমিশনের যুগ্ম সচিব ডক্টর আব্দুল আলিম খানকে আহ্বায়ক করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পাবলিক সার্ভিস কমিশন। পরবর্তী 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিবে এই কমিটি। খুরশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে উত্তর ও মধ্যাঞ্চলের কয়েক জেলায়। সিলেট, গাইবান্ধা ও লালমনিরহাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও চরম দুর্ভোগে লাখ লাখ বানভাসী। সংকট দেখা দিয়েছে খাবার পানি, স্যালাইন ও জীবন রক্ষাকারী ওষুধের। প্রতিনিধিদের সহায়তায় মহিমা পলের রিপোর্ট। সিরাজগঞ্জ যমুনার পানি কিছুটা কমলেও সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। হুড়াসাগর, করতোয়া, ঘুমানি ও চলনবিল সহ আশপাশের নদ নদীর পানি বেড়ে শাহজাদপুর, উল্লাপাড়া ও তারাস উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। সিরাজগঞ্জ সদরের সায়দাবাদ সহ আশপাশের ইউনিয়নের বসতবাড়িতে পানি থাকায় চরম দুর্ভোগে বানভাসীরা। সায়দাবাদ মহাসড়কের পাশে আশ্রয় নেওয়া শতাধিক পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। পানির জন্য থাকবার পারি না, কি খাই। বন্যায় ঘর বাড়ি পানি উঠে গেছে,
সব অনেক পরিবার ওলি আরসাই নিয়েছে। টাঙ্গাইলে ব্রহ্মপুত্র, যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। ভুয়াপুর, কালীহাতি ও সদর উপজেলার চরাঞ্চলে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। প্রবল স্রোতে যমুনা ও ঝিনাই নদীর তীব্র ভাঙন বাড়াচ্ছে চরবাসীর হাহাকার। সিলেটে বিপদসীমার উপরে রয়েছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি। হাকালুকি হাওরের পানির তোড়ে কুশিয়ারা তীরবর্তী নিম্নাঞ্চলে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। আমি তো বৈশাখের থাকি তো পানি আইছে আজ মানে তো আমার পর জ্বর বাসান পানি কোনো বাড়াইতাম পারে না, রাস্তাঘাটে বাড়াইলে হয়তো কিছু পাইলে মানে পানি রাস্তাঘাটে তো বাড়াইতে ঘুমবাই এক করো কিছু আমরা পাইছি না। গাইবান্ধায় তিস্তা নদীতে সামান্য পানি কমলেও ব্রহ্মপুত্র, যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চরম দুর্ভোগ ও খাদ্য সংকটে বিস্তীর্ণ চরাঞ্চলের বানভাসীরা। 181টি আশ্রয় কেন্দ্র খোলা হলেও জায়গা হচ্ছে না সবার। রাত 10টার মধ্যেই মনে করেন যে আমরা গরু বছর নিয়ে আর মানে থাকতে পারি না। এই রাস্তার সাইডে এই গরু বছর নিয়ে আমরা আসি, রান্না বান্না সবকিছু বন্ধ। লালমনিরহাটে তিস্তা এবং ধরলা নদীর পানির সঙ্গে কিছুটা কমেছে বন্যার প্রকোপ। মহিমা পলি, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। বগুড়ায় বাস কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত 4। একই পরিবারের নিখোঁজ 7 জনকে রাঙামাটি থেকে উদ্ধার। আবার আমন্ত্রণ 21 দেশের সংবাদে। আঙুলের ছাপ নিয়েও পরিচয় মেলেনি নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে নিহত 5 যুবকের। ভিসেরা নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ঢাকায়। সকালে নরসিংদী পিবিআই এর ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM রেজাউল করিম জানান, এখন পর্যন্ত কোনো স্বজনও তাদের সন্ধান করেননি। ফিঙ্গারপ্রিন্টও সম্ভব হয়নি পরিচয় নিশ্চিত করা। ভিসেরা নমুনা সংগ্রহ শেষে বেওয়ারিশ হিসেবেই গতরাতে রেলওয়ে কবরস্থানে দাফন করা হয় তাদের। সোমবার সকালে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রেলপথের নরসিংদীর রায়পুরার খাকচকে বিচ্ছিন্নভাবে পড়েছিল 5টি মরদেহ। বগুড়া শাহজাহানপুরের বেতগাড়িতে বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 2 চালক সহ 4 জন নিহত হয়েছেন। আহত 7 জন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতে আলী বাসটির সাথে ভোররাত 4টার দিকে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে কাভার্ড ভ্যানের চালক হৃদয় এবং অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে বাস চালক শামীম এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান যাত্রী জামাল। ভোলার মেঘনা নদীতে ড্রেজার ডুবির ঘটনায় 2 জনের মরদেহ উদ্ধার হয়েছে, তবে এখনও সন্ধান মেলেনি অন্য 3 জনের। সকাল 8টা থেকে দ্বিতীয় দিনের মতো যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড। ইলশা নৌ থানার পরিদর্শক বিদ্যুৎ কুমার জানান, ড্রেজার মালিক নূরে আলম এবং শ্রমিক আরিফুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। এর আগে গতকাল বিকেলে ডুবে যাওয়া ড্রেজার আফসানা 1-এর সন্ধান পাওয়া যায়। রোববার রাতে ভোলার গাজীপুর চরে মেঘনা নদীতে 5 জনকে নিয়ে ডুবে যায় ড্রেজারটি। বগুড়া শহরের নারুলি থেকে নিখোঁজ একই পরিবারের 7 জনকে রাঙামাটি থেকে উদ্ধার করা হয়েছে। সকালে রাঙামাটি সদর থেকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI তাদের উদ্ধার করে। এর আগে বগুড়া শহরের নারুলি এলাকার ভাড়া বাসা থেকে একই পরিবারের নারী, শিশুসহ 7 সদস্য নিখোঁজ হয়। এ ব্যাপারে সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। সেখানে বলা হয়, ভালো চাকরির প্রলোভন দেখিয়ে তার পরিবারের সদস্যরা মানব পাচারকারীর খপ্পরে পড়েছে। তবে PBI জানায়, অভাব অনটন ও দেনাগ্রস্ত হয়ে তারা আত্মগোপনে ছিলেন। তারা হচ্ছে অনেক গরিব, মানে অভাবী ব্যক্তি। তাদের মানে হোম ডিস্ট্রিক্ট হচ্ছে লালমনিরহাট জেলায় একটা প্রত্যন্ত গ্রামে। এই 7 জন মানে স্বামীর, মানে ফাতেমার স্বামী অ্যান্ড রুমির স্বামীর অনুমতি ব্যতীত তাদের অগোচরে মনের ক্ষোভে তারা চলে যায় 3 তারিখে। একদিনের ব্যবধানে হিলি স্থলবন্দরে কাঁচামরিচের দাম কেজিতে কমেছে 25 থেকে 30 টাকা। একদিন আগেও বন্দরে প্রতি কেজি কাঁচামরিচ 150 থেকে 155 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে 120 থেকে 130 টাকায় বিক্রি হচ্ছে।
আমদানিকারকরা জানান, দেশের বাজারে কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণ এবং সরবরাহ স্বাভাবিক রাখতে কাঁচামরিচ আমদানি বাড়ানো হয়েছে। একদিনই 12টি ট্রাকে করে 121 টন কাঁচামরিচ আমদানি হয়েছে। আমদানি আরও বাড়াতে শুল্ক কমানোর দাবি জানান আমদানিকারকরা। বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। এই শিক্ষা বোর্ডের অধীনে এবার সিলেট বিভাগের 4 জেলার 309টি শিক্ষা প্রতিষ্ঠানের 82,795 পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। এর মধ্যে 33,590 জন ছাত্র এবং 49,205 জন ছাত্রী, যাদের মধ্যে সিলেটে 35,620, সুনামগঞ্জে 15,664, মৌলভীবাজারে 16,508 এবং হবিগঞ্জে 15,003 পরীক্ষার্থী রয়েছে। সিলেটের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের ভেতর পানি না থাকলেও বাইরে কিংবা আশেপাশে পানি রয়েছে। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের প্রবেশ পথেও রয়েছে বন্যার পানি। ময়মনসিংহ সিটির বর্ধিত 30 নম্বর ওয়ার্ডের ভাঙাচোরা সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে চরম দুর্ভোগে নগরবাসী। দ্রুত সংস্কারের দাবি তাদের। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। দেখে মনে হবে কোনো গ্রামীণ জনপদের ডুবানালা। এটি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বর্ধিত 30 নম্বর ওয়ার্ডের ঘণ্টি থেকে কিসমত তারাগাই হয়ে কল্যাণপুর সড়ক। আগে থেকেই ভাঙাচোরা সড়কটিতে খানাখন্দ তৈরি হওয়ায় এখন রূপ নিয়েছে ডুবানালায়। সংস্কার না হওয়ায় যান চলাচলের প্রায় অযোগ্য। গাড়ি ঘোড়া চলতে পারে না, মানুষও চলতে পারে না, বিপজ্জনক রাস্তা হয়ে গেছে। রাস্তা মাঝখানে ভাঙ্গা, আমরা হাইটে আসতেছি 1 ঘন্টা লাগে আমাদের বাসায় আসতে, কিন্তু অটো দিয়ে 5 মিনিট লাগতো। প্রেগনেন্ট মহিলা থাকে, তাহলে তাদেরকে নিয়ে ডাক্তারখানা নেওয়া যাওয়া মানে খুবই একটা দুরূহ ব্যাপার হয়েছে। প্রায় অ্যাক্সিডেন্ট হইতেছে। বেশি বিপাকে পড়েছেন যান চালকরা। প্রায় ঘটে দুর্ঘটনা, নষ্ট হয় যানবাহন। গাড়ি নষ্ট হয়ে যায়, গাড়ি পয়সা থাওয়া লাগে, উল্টে মানুষের ডানা হাত পায়ে ক্ষতিগ্রস্ত হয়। 3 বছর রাস্তা কোনো ভাব নাই। সড়কের প্রায় 1 কিলোমিটার সংস্কার কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, দাবি সিটি কর্পোরেশনের। এই রাস্তাটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিয়েছি। আমরা ইতিমধ্যে এই রাস্তার টেন্ডার আহ্বান করেছি। মানুষ যে দুর্ভোগে আছে সেটা আমরা অবগত আছি। যখন এই রাস্তাটা ফুল কমপ্লিট হবে, আমরা এই দুর্ভোগ থেকে জনগণকে রেহাই দিতে পারব। জনদুর্ভোগ বিবেচনায় দ্রুত সড়কটি সংস্কার দেখতে চায় নগরবাসী। সমর ইসলাম, 21 টেলিভিশন। অভিন্ন চাকরিবিধি বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির পোলঘাটের প্রধান কার্যালয়ের সামনে কর্মবিরতি করেন তারা। সমিতির প্রধান কার্যালয় সহ 10টি জোনাল এবং একটি সাব জোনাল অফিসের কয়েকশো কর্মকর্তা কর্মচারী কর্মবিরতিতে যোগ দেন। অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক এবং অনিয়মিত কর্মকর্তা কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের 2 দফা দাবিতে নরসিংদীতেও কর্মবিরতিতে তারা। 2 দফা দাবিতে আন্দোলন করছে কুড়িগ্রাম, লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতিও। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনকারীরা। এবার চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ কামরুল হাসান ও তার স্ত্রী সাইমা বেগমের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে মহানগর দায়রা জজ ডক্টর বেগম জেবুন্নেসার আদালত এই আদেশ দেন। দুদকের প্রাথমিক তদন্তে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসানের 9,73,22,044 টাকা এবং তার স্ত্রী সাইমা বেগমের 1,62,85,188 টাকার উৎস বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। আদালত সম্পদ ক্রোকের আদেশ কার্যকর করতে সাব রেজিস্ট্রার, এসি ল্যান্ড, বিএসসিসি এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের নির্দেশ দিয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উদ্যোগে আগ্রাবাদে শুরু হয়েছে 3 দিনের কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা। সকালে খামারবাড়িতে এ মেলার উদ্বোধন করা হয়। মেলায় নিরাপদ পুষ্টি বাগানে উৎপাদিত বিভিন্ন ফল, সবজি ও বাগানের মডেল প্রদর্শন করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। আজকের এই অনুষ্ঠানে মোহাম্মদ আলী জিন্না স্যার, সম্মানিত
পার্বত্য চট্টগ্রামে 1900 সালের শাসনবিধি বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে মানববন্ধন হয়েছে। সকালে চাকমা সার্কেলের প্রথাগত প্রতিষ্ঠানের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণীর কয়েক হাজার নারী পুরুষ অংশ নেন। অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান সহ কর্মকর্তারা বক্তব্য রাখেন। এদিকে সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে মং সার্কেলের প্রথাগত নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে মৌজা প্রধান, হেডম্যান এবং গ্রাম প্রধান কারবারিদের নেতৃত্বে বিপুল সংখ্যক পাহাড়ি নারী পুরুষ মানববন্ধনে অংশ নেন। শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়, চীনের ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রী 16 সমঝোতা স্মারক বিনিময়। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পিএসসি তদন্ত কমিটি আবেদ আলীর অঢেল সম্পত্তির হদিস। উত্তর মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি, চরম দুর্ভোগে লাখো বানভাসী। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।